আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 2 নং প্রশ্নটি সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, এর আগের ভিডিওতে কিন্তু আমরা 1 নং প্রশ্নটা সমাধান করে ফেলছিলাম। সো এই ভিডিওতে আমরা 2 এবং 3 নং প্রশ্নের সমাধানটা করব। তো চলো আমরা দেরি না করে প্রশ্নটা একবার পড়ে ফেলি। তো সবাই খাতা কলম নিয়ে সুন্দর করে বসে পড়ো, যাতে বোঝার পর অঙ্কটা সুন্দর করে নোট করতে পারো। ওকে? আচ্ছা, তো চলো প্রশ্নটা একবার পড়ে দেখি আমরা। একজন দোকানদার কিছু ডাল 2,375.00 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ঠিক আছে? ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? আচ্ছা, খুবই সহজ কোয়েশ্চেন। তোমরা এই আমাদের প্রায় সমস্যা হয়ে হচ্ছে আমাদের এই যখন আমাদেরকে বাংলায় কোনো প্রশ্ন করা হয়, তার ম্যাথমেটিক্যালি কোনো কাজ করতে গিয়ে আমাদের একটু করে সমস্যা হয়ে যায়। কেন? কারণ তো আমরা ম্যাথ করি সংখ্যা নিয়ে, বাট আমাদের উদ্দীপক দেয় হচ্ছে বাংলা ভাষায়, সেটাই। ঠিক আছে? তো চলো আমরা বোঝার চেষ্টা করি একটা। আমরা আরেকবার পড়ার চেষ্টা করি। ওকে? একজন দোকানদার কিছু ডাল 2,375.00 টাকায়, অর্থাৎ 2,375 টাকায়, ঠিক আছে, বিক্রয় করায়। এত টাকায় তিনি কি করছেন? এত টাকায় তিনি সেগুলোকে বিক্রয় করছেন। বিক্রয় করে তার 5% কি হয়? ক্ষতি হয়। তো প্রশ্ন করলো কি, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা দেরি না করে প্রশ্নের সমাধান করা শুরু করি। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা লিখব 5% ক্ষতিতে 5% ক্ষতিতে 100 টাকার ডালের বিক্রয় মূল্য, 100 টাকার ডালের বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 5 টাকা। এটা হচ্ছে আমাদের 95 টাকা। তো আশা করি এখানে না বোঝার কিছুই নাই এতটুকু, কেননা তোমরা এর আগের ভিডিওতে 1 নং প্রশ্নে দেখে ফেলছো যে 100 টাকা কোথা থেকে আসে। এই 100 টাকাটা আমরা ধরে নিই হচ্ছে তার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, সেটা 100 টাকা আমরা যেভাবে হোক ধরে নিই সেটা 100 টাকা। এবং যে বলছিলাম তোমাদেরকে 1 নং প্রশ্নের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম আমি কি, যে তোমাদেরকে যদি বলে লাভ তাহলে হবে যোগ, আর যদি বলে ক্ষতি তাহলে হবে বিয়োগ। ঠিক আছে? তো যত টাকা বা যত পার্সেন্ট লাভ ক্ষতি সেটা আমরা প্লাস মাইনাস করবো এখান থেকে। ঠিক আছে? আমাদেরকে এখানে ক্ষতি বলছে, সেজন্য আমরা 5 এটা মাইনাস করে ফেললাম। ঠিক আছে? যদি লাভ বলতো তাহলে 5 যোগ করতাম। আচ্ছা, ওকে, তো চলো আমরা পরবর্তী লাইনের মধ্যে যাই, পরবর্তী ধাপের মধ্যে যাই। এর পরবর্তী ধাপের মধ্যে আমরা লিখবো যদি 6% লাভ হতো। ঠিক আছে? যদি 6% লাভ হতো তখন কি হতো সেটা। ঠিক আছে? আমরা লিখবো 6% 6% লাভে 6% লাভে 100 টাকার ডালের কি মূল্য? বিক্রয় মূল্য। 100 টাকা ডাল বিক্রয় মূল্য সমান 100 কি হবে? যোগ হবে কত? 6 সমান 106 টাকা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? ওকে, বুঝা গেছে এবার? 100 ধরে নিয়েছিলাম আমরা, বলছিলাম তোমাদেরকে, এবং প্লাস মাইনাসের কথা বলছিলাম কখন যোগ হবে। এর পরবর্তী ধাপের মধ্যে চলে আসি আমরা। পরবর্তী ধাপ খুবই সহজ। এরপর লিখবো আমরা ক্ষতিতে 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 আমাদের বিক্রয় মূল্য 95 টাকা। 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য সমান 106 ডিভাইড বাই 95 টাকা। ঠিক আছে? আচ্ছা, এটা হবে আমাদের 106 টাকা। জাস্ট খেয়াল করে দেখো লাইনটা একটু করে। বলছে কি, ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে, ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল? 95 টাকা। তাহলে লাভে বিক্রয় মূল্য কত? 106 টাকা। ঠিক আছে? এটুকু আশা করি তোমরা বুঝছো। এরপর পরবর্তী ধাপের মধ্যে আসি আমরা। এর পরবর্তী হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। ঠিক আছে? ঐকিক নিয়মে কি করবো আমরা? ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য সমান 106 ডিভাইড বাই 95 টাকা। গেল? তা আমাদেরকে বের করতে হচ্ছে কততে? আমাদেরকে বের করতে হচ্ছে, সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল? কতটাই উদ্দীপকের মধ্যে কত দিয়ে বিক্রয় করছিল সেটা? 2,375 টাকা, 0.00 টাকা হলে লাভে বিক্রয় মূল্য সমান 106 ইন্টু 2,375.00 ডিভাইড বাই
95। ঠিক আছে, এখান থেকে যদি আমরা আনসারটা বের করি তাহলে আমাদের আনসার আছে হচ্ছে 2650 টাকা। এটা কিসের টাকা? এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। কত টাকায়? দেখো, ক্ষতিতে বিক্রয় মূল্য এত টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হতে হবে? 2650 টাকা হতে হবে। তখনই গিয়ে তার কি হবে? 6% লাভ হবে। আশা করি প্রশ্নটা বুঝছো। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো আমরা দেরি না করে আমাদের 3 নং প্রশ্নটা একসাথে সমাধান করে ফেলি। তো দেখি আমাদের 3 নং প্রশ্নের মধ্যে উদ্দীপক কি বলা হয়েছে আমাদেরকে। চলো আমরা একবার পরে দেখি। 30 টাকায় 10টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করাই। সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, আবার সুন্দর করে পড়ে দেখি যাতে বুঝি। 30 টাকার 10টি করে, 30 টাকার 10টি করে 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। এরপর কি বলছি? সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করায় শতকরা কত লাভ বা ক্ষতি হয়। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। কিছু কলা 30 টাকায় দরে 10টি করে, হ্যাঁ, ক্রয় করে এবং সবগুলোকে 30 টাকায় 12টি দরে বিক্রয় করছেন তিনি। সহজ কথা, তোমাদের একটু বুঝতে কঠিন লাগতেছে, বাট করার পর অঙ্কটা কিন্তু তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা দেরি না করে সমাধানটা করে ফেলি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে একটি কলার ক্রয় মূল্য। মাথায় রাখিও কথাটা, হ্যাঁ, আমাদেরকে একটি কলার ক্রয় মূল্য। কেন বলছে কি? এখানে 30 টাকা করে 10টি কিনছিল না, আমাদেরকে একটার দাম লাগতেছে। ওকে, আচ্ছা, তো কিভাবে করব? ঐকিক নিয়মে করবো। এই চ্যাপ্টারের প্রাইম ইতি হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম তো বুঝে আশা করি, যেখানে প্রথমে 10টি, প্রথমে এরপর হচ্ছে একটি, এরপর যতটা আছে ততটির মান আমরা বের করি, এ ব্যাপারে। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে ফেলি। লিখব 10টি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান 30/10 সমান কত আসে আমাদের? 3 টাকা। খুবই সহজ, একটা কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম আবার। আচ্ছা, ওকে, এরপর বললো কি ওদেরকে বলছে এই কত টাকা লাভ বা ক্ষতি হয়। এখানে আমাদেরকে 10টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, 3 নং প্রশ্নে 10টি দরে 15টি। আমরা প্রশ্নটা একটু আরেকবার দেখি, এখানে হয়তো কিছু মিস গেছে আমাদের থেকে। সংখ্যক কলা ক্রয় করে 10টি দরে, উদ্দীপকের মধ্যে আমাদেরকে বলছিল কি 10টি দরে ও, এখানে ছিল ও 15টি দরে, ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। আচ্ছা, ঠিক আছে, এরপর এবার 15টা কলার আমরা কি বের করবো? ক্রয় মূল্যটা বের করব। ঠিক আছে, লিখি। সুতরাং 15টি কলার, 15টি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা ধরে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে একটি কলার ক্রয় মূল্য বের করতে হবে, যেখানে আমরা 30কে ভাগ দিব হচ্ছে 15 দিয়ে, সমান 2 টাকা। তোমাদেরকে বোঝাতে চাচ্ছে কি? দেখো, তিনি একটা দোকান থেকে 12টা কলা কিনলেন, সরি 12টা না 10টা, আরেকটা দোকান থেকে 15টা কলা কিনলেন। উভয় দোকানে 10টার দাম ছিল 30 টাকা, আরেকটা দোকানে 15টার দাম ছিল 30 টাকা। তাহলে তুমি অবশ্যই একটার দাম বের করতে পারবা। একদম সহজভাবে বুঝাই দিলাম তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি আমরা পরবর্তী ধাপের মধ্যে। আমাদের পরবর্তী ধাপে আমরা যে কাজটা করবো, দেখো 1+1, ঠিক আছে, বা দুটি কলার ক্রয় মূল্য 3+2 সমান 5 টাকা। আশা করি বুঝছো। এই যে একটা 3 টাকা, একটা 2 টাকা, আমাদের মোট হচ্ছে আমাদের 5 টাকা। ঠিক আছে, আচ্ছা, এতটুকু গেল আমাদের। আমরা খুবই সন্নিকটে চলে আসলাম প্রশ্নের শেষে। এরপর আমরা যে কাজটা করবো লিখবো, সুতরাং 12টি কলার, ঠিক আছে, আমাদেরকে প্রশ্ন বলছিল কি 30 টাকায় 12টি ধরে বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হয় শতকরা। আমরা শতকরা সে মানটা বের করব। তো কি লিখছি আমরা? 12টি কলার বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। ঠিক আছে, এরপর একটি কলার বিক্রয় মূল্য সমান 30/12 টাকা। দুটি কলার বিক্রয় মূল্য সমান 30 ×
2 ডিভাইড বাই 12। ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে আমাদের আনসার আসবে হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এই ক্ষেত্রে, ঠিক আছে, এই ক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। তুমি যত টাকায় কিনছিলা তত টাকায় বিক্রি করছিলা। খেয়াল করে দেখছো, তুমি 5 টাকায় কিন্তু কিনছিলা বিক্রয় মূল্য। ওখানে ছিল একটা 3 আর একটা 2 টাকা। ঠিক আছে, দুটো যোগ করলে 5 টাকা হয়, এখানেও 5 টাকা হয় আমাদের। তো এতে লাভ ক্ষতি কিছুই হবে না আমাদেরকে, শেষমেশ আমরা যে আনসারটা পেলাম। ঠিক আছে, আশা করি তোমার প্রশ্নটা খুব সহজেই বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে তোমাদেরকে 3 এবং 4 নম্বর, 3 নম্বর তো করে ফেললাম, 4 এবং 5 নম্বর প্রশ্নের সমাধানটা করে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ফেলবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।